দীর্ঘদিন জীবনের সাথে যুদ্ধ করে অবশেষে সে যুদ্ধে হার মানলেন। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম বৈষম্য বিরোধী আন্দোলনের গুলি খেয়ে মেডিকেলে থাকা এক শিক্ষার্থী, যার নাম হচ্ছে সোহান। তো দেখতে পাচ্ছেন তার জানাজা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হচ্ছে। সে কিন্তু দীর্ঘদিন ঢাকা মেডিকেলে ছিলেন। কালকে কিন্তু 27শে আগস্ট তার ওপেন হার্ট সার্জারিতে কিন্তু সে রক্তক্ষরণে কিন্তু ইন্তেকাল করেন। তো দেখতে পাচ্ছেন তার জানাজার জন্য অনেক মানুষ এসেছে এবং তার লাশটা সেটা কিন্তু পতাকা দিয়ে সম্পূর্ণ মুড়িয়ে দেওয়া হয়েছে তাকে, এবং তাকে কিন্তু শহীদ বলে আখ্যায়িত করছে সকলে। প্রিয় দর্শক, আমি যখন তার বুকের যে এক্স-রেটা দেখি তখন আমি আসলেই একটু ঘাবড়ে গিয়েছিলাম। তার বুকে যে এক্স-রে, সেখানে আমি দেখতে পাই একটা গুলি এখনও আছে। সেই গুলিটাই বাহির করার জন্য কিন্তু তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, কিন্তু অপারেশনটা ছিল খুবই জটিল, যার জন্য সে কিন্তু দেখতে পাচ্ছেন শহীদ হয়ে গেছে। তো বিগত অনেক দিন ধরেই যে সে কিন্তু জীবনের সাথে যুদ্ধ করছিল, কিন্তু অবশেষে সে কিন্তু সেই যুদ্ধেতে হের মেনে এখন যে পৃথিবী থেকে বিদায় নিল। কিন্তু এই যুদ্ধে হার মানলেও সে কিন্তু এক যুদ্ধ জয় করে আমাদের মাঝে থেকে বিদায়, তার দেহটা বিদায় নিল, সে কিন্তু এখন আমাদের মাঝেই আছে। তার নাম কিন্তু হচ্ছে সোহান। সে দেখতেই পাচ্ছেন যে নিথর দেহটি কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে পড়ে আছে। তার যে দেহটি, সেই দেহটিতে কিন্তু লাল বাংলাদেশের যে পতাকা, শহীদদের যে মর্যাদা দেওয়া হয়, সেই পতাকা দিয়ে কিন্তু তার দেহটি সম্পূর্ণ আবৃত করে রাখা হয়েছে। তো আপনারা জানেন বিগত অনেক দিন ধরেই কিন্তু কিছু কিছু মানুষ যারা গুলি খেয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, তারা কিন্তু একে একে অনেক মানুষ মারা যাচ্ছে, কোনো দিন 2 জন, কোনো দিন 4 জন। তো সেই পর্যায়ক্রমে কিন্তু দেখতে পাচ্ছেন যে আজ 28শে আগস্ট দেখতে পাচ্ছেন শহীদ সোহানের কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখলে আমরা আপনাদের দেখাচ্ছি যে কেন্দ্রীয় শহীদ মিনারের সোহানের যে জানাজা হচ্ছে, সেখানে কিন্তু অনেক মানুষ আসছে। তার ফ্যামিলির সবাই কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে আসছিল এবং তারা কিন্তু অনেক কান্না করছিল। তারা কিন্তু বলছিল যে আমাদের ছেলে চলে গিয়েছে, আমরা আমাদের ছেলেকে কখনো আর ফিরে পাবো না। আমাদের ছেলে দীর্ঘ অনেক দিন ধরে কিন্তু ঢাকা মেডিকেলে সে চিকিৎসাধীন ছিল। দেখতে পাচ্ছেন চিকিৎসাধীন থাকা অবস্থায় কিন্তু গত আগামীকাল 27শে আগস্ট কিন্তু সে ইন্তেকাল ফরমাইছেন। এখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জানাজা শেষে কিন্তু তার লাশটি কিন্তু তাদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। তো দেখতে পাচ্ছেন তাদের মানুষ এখানেও কিন্তু আনুষ্ঠানিকতা, যে শহীদদের সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গ্রামের লাশটি নেওয়া হয়েছে।